আদালতে অন্তত বঙ্গবন্ধু কন্যার পক্ষে বা তাকে ডিফেন্ড করার জন্য দাঁড়াবো না। যা হবার হবে, দেখা যাবে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধ মামলায় তার পক্ষে আদালতে লড়বেন না বলে ঘোষণা দিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড.আই খান পান্না। এই সিদ্ধান্তের কারণ হিসেবে তিনি তুলে ধরেছেন বঙ্গবন্ধু কন্যারও আদালতের প্রতি আস্থা না থাকা। মাননীয়া শেখ হাসিনারও এই আদালতের প্রতি আস্থা নাই। বৃহস্পতিবার ফেসবুক লাইভে পান্না জানান, তিনি আগে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবেই মানবতা বিরোধী অপরাধের 2 মামলায় শেখ হাসিনার পক্ষে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে সম্প্রতি দেখা গেছে সাবেক প্রধানমন্ত্রী নিজেও ট্রাইব্যুনালের উপরে আস্থা রাখছেন না। এক্ষেত্রে আমি তাকে ডিফেন্ড করতে পারবো না, এটা উচিত নয়, অনৈতিক। পান্না আরও বলেন, তার বন্ধু ও সহযোদ্ধা বিএনপির নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয়েছে। এই অবস্থায় তিনি সিদ্ধান্ত নিয়েছেন ফজলুর রহমানের আইনজীবী হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জেডএসআরএম। এর আগে 23 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এর 2 সদস্যের বেঞ্চে পান্নাকে শেখ হাসিনার রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর দায়িত্ব দেওয়ার আবেদন মঞ্জুর করেছিলেন। তবে এখনও আনুষ্ঠানিক নিয়োগপত্র পাননি। টিএফআই ও জেআইসিতে আটকে রেখে নির্যাতনের 2টি মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তারা আসামি। এসব মামলায় আদালতের প্রতি আস্থা নিয়ে সন্দেহ প্রকাশ করে পান্না বলেন, যদি আমি যথাযথ নির্বিঘ্নভাবে ডিফেন্ড করতে না পারি, সেখানে আইনজীবী হিসেবে থাকার কোনো লাভ নেই। পান্নার এই ঘোষণা রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্কের ইঙ্গিত মিলছে। যিনি একসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দাঁড়িয়েছিলেন, আজ তিনি তার বিরুদ্ধে কাজ করার পথে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।